আমাদের শিক্ষা রাষ্ট্র আমাদের জন্য কি নিশ্চিত করতে পারলো? আমাদের এই দাবি আমাদের অনেক দিনের দাবি। আমাদের দাবি আমি যদি এক বাক্যে বলি, সেটা হচ্ছে টেকসই স্থায়ী একটা বেড়িবাঁধ নির্মাণ করা, যেটা আমাদের মৌলিক অধিকার। যেটা সমস্ত রাষ্ট্র, যেখানে সমস্ত রাষ্ট্রের উন্নয়ন হয়, সেখানে একটা দ্বীপ উপজেলা, যেখানে দ্বীপ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দ্বীপের মূল্যায়ন হয়। আমাদের এখানে আমরা আমাদের যখন আমরা দ্বীপে যাই, তখন থেকে আমরা বৈষম্যের শিকার হই। আমাদেরকে বিভিন্ন ধরনের ইজরা, টোল, এগুলো দিয়ে আমাদের দ্বীপে যেতে হয়। আমাদের দ্বীপের যে 1991 সালে আমাদের যে পলায়নকারী যে ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়ের পর থেকে এখনো পুরা দ্বীপ অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। 45 বছর অতিক্রম করেছে, কিন্তু রাষ্ট্র একটা স্থায়ী বেড়িবাঁধ, একটা স্থায়ী সমাধান দিতে পারেনি। আমি প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার দাবি থাকবে একটাই, আমার যাতে আমার অস্তিত্বের প্রশ্নে, আমার নিজ বাড়িঘরের প্রশ্নে আমার যাতে সেই সমাধান করা হয়। আমি অন্য কিছু রাষ্ট্রের কাছে চাই না। রাষ্ট্রের কাছে আমি কোনো বড় দালান চাই না। তাদের কাছে আমি কোনো বড় বড় কথা শুনতে চাই না। আমার স্থায়ী একটা বেড়িবাঁধ, যে বেড়িবাঁধের মূল্যে আমার বাড়িঘর টিকে থাকবে, সেই সমাধান চাই। আমি আমাদের দাবিগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে কুতুবদিয়ার চারপাশে টেকসই মানসম্পন্ন বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। বেড়িবাঁধের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি সংস্কারের জন্য বিশেষ তহবিল গঠন করতে হবে। ভূমি ক্ষয়রোধ, বনায়ন তথা বিজ্ঞান ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করতে হবে। উপকূলীয় জনগণের জন্য জীবন ও সম্পদ রক্ষায় জরুরি বাজেট বরাদ্দ করতে হবে। উপকূলীয় এলাকা রক্ষায় আলাদা তহবিল এবং জরুরি সুরক্ষা প্রকল্প চালু করতে হবে। আমাদের পরবর্তী আমাদের সিনিয়ররা উপস্থিত হয়েছেন, তাদের বক্তব্যের ইয়াতে আমরা চলে যাব। রাফসান।